ইনশাআল্লাহ এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহাত এবং দিক নির্দেশনামূলক বয়ান পেশ করবেন আমাদের জামিয়ার প্রবীণ মুহাদ্দিস, বিশিষ্ট লেখক, গবেষক ও মুফাসসির কুরআন হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান কাসেমী সাহেব দাওয়াত বরকাতুহু। আমরা প্রত্যেকটি কথা মনোযোগ সহকারে আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। لا إله إلا الله الحليم الكريم سبحان الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد: إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন মজলিস, বেরাদারানে ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে দামি যে নিয়ামত দিয়েছেন সেটা হলো ইসলাম এবং ঈমানের এই নিয়ামত, যার কারণে আমরা মুমিন এবং মুসলমান হিসাবে পরিচিত। যত নিয়ামত এই দুনিয়াতে আছে এবং আমাদেরকে ব্যক্তিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সবচেয়ে বড় নিয়ামত হলো এটা। যে ব্যক্তি ঈমানের নিয়ামত লাভ করলো, ইসলামের নিয়ামত লাভ করলো, তার যদি আর দুনিয়াতে কোনো কিছু নাও থাকে, তাকে কেউ চেনে না, তার কথা কেউ মানে না, ঠিক মতন খেতে পড়তে পায় না, কিন্তু সে মুমিন মুসলমান, ওই লোকটা দামি আল্লাহ পাকের নিকট, কামিয়াব। আর যদি ঈমান না থাকে, ঈমান মানে আল্লাহর সাথে পরিচয়, ঈমান নাই মানে সে আল্লাহকে চেনে না, রবকে চিনল না, সৃষ্টিকর্তাকে চিনল না। তো যার নিকট, তার নিকট যাই থাকুক, যত টাকা পয়সা থাকুক, যত ক্ষমতার মালিক হোক, সবচেয়ে নিকৃষ্ট। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। আহলে কিতাবদের মধ্যে থেকে যারা কাফের হয়েছে, ইহুদি এবং খ্রিস্টান, এদের মধ্যে থেকে যারা কাফের হয়েছে, কারা কাফের হয়েছে? আমাদের নবীজির আগমনের পরে যারা মুসলমান হয় নাই, এরা সব কাফের। যতই আহলে কিতাব হোক, কিন্তু এখন কাফের। কেন? সমস্ত নবী তাদের উম্মত থেকে ওয়াদা নিয়েছেন যে তোমরা যদি আখেরি নবীকে পাও তোমাদের জীবদ্দশায় কিংবা তোমাদের পরে যারা আসবে, তো তোমাদের জন্য জরুরি হলো আখেরি নবীর উপরে ঈমান আনা। সমস্ত উম্মত, সমস্ত নবী তাদের উম্মতকে এই ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। আর ঈমান যেটাকে বলা হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিংবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা তাইয়্যিবা হোক কিংবা কালেমা শাহাদাত হোক, যেটা পড়ে মানুষ মুসলমান হয়। এখানে কয় জিনিসের কথা বলা হয়েছে? দুই জিনিসের কথা। অর্থাৎ মুসলমান হতে হলে এই দুইটাকে স্বীকার করতেই হবে, আল্লাহকে এক বলে মানা এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানা।
এখন ইহুদি খ্রিস্টান তারা যদিও কেউ দুই একজন আল্লাহকে এক বলে মানে, এমনি যদি এক বলে মানে না, ইহুদিরাও শিরিক করে, খ্রিস্টানরাও শিরিক করে। যদি ব্যক্তিগতভাবে কেউ থাকেও ইহুদি খ্রিস্টানদের মধ্যে যে আল্লাহর সাথে কাউকে শরিক করে না, কিন্তু আমাদের নবীজিকে তো কেউ মানে না, মানলে তো মুসলমানই হয়ে যেত। এদের লড়াই সারা দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফের শক্তি এক। কাদের বিরুদ্ধে? ইসলামের বিরুদ্ধে। যদি ইসলামের নবীকে মানত তো ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করত। এই যা কিছু লড়াই চলছে মনে করেন ফিলিস্তিন, ইসরায়েল, এইগুলোকে কেন্দ্র করে, আর সমস্ত কুফরি শক্তি এদেরকে সাপোর্ট দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের সম্পর্কে কোরআন পাকের মধ্যে বলেছেন, আবাউ বিগাযাবিন মিনাল্লাহ, যখন তারা শত শত আম্বিয়া কেরামকে হত্যা করলো, মুসা আলাইহিস সালামকে অমান্য করলো, কষ্ট দিল, তো তাদের উপরে লানত ঘোষণা করা হয়েছে যে তারা আল্লাহ তাআলার ক্রোধের সাথে দুনিয়াতে অবস্থান করতে থাকবে। যুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানাহ, তাদের উপরে জিল্লাতি, মাসকানাত, অসহায়ত্ব, এইগুলো চাপিয়ে দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত তারা লাঞ্ছিত থাকবে এবং অসহায় থাকবে। তবে আবার আল্লাহ তাআলা পরে শর্ত লেগেছে, ইল্লা বিহাবলিম মিনান নাস, মানুষের সহযোগিতা নিয়ে তারা সাময়িক ঘুরে দাঁড়াতে পারে। এখানে একটা বহুত বড় প্রশ্নের জবাব দিয়েছি। আজকে যখন মানুষদেরকে বলা হয় যে ইহুদিরা অভিশপ্ত জাতি, তাদের উপরে দারিদ্রতা চাপিয়ে দেওয়া হয়েছে, অসহায়ত্ব, বেইজ্জতি চাপিয়ে দেওয়া হয়েছে, তো লোকেরা কি বলে, কই তারা তো সবাই শক্তিশালী, দুনিয়ার মধ্যে অস্ত্রের অধিকারী, হ্যাঁ, কই তারা এরকম অসহায়। তো বর্তমান প্রেক্ষাপটে এই কথা একেবারে স্পষ্ট হয়ে যায়, সকলেই জানে যে আমেরিকা ব্রিটেনের সহযোগিতা যদি না থাকে তাহলে এক মুহূর্ত টিকতে পারবে না। এখন যে যুদ্ধ চলছে, এখানে সাধারণ লোককে বলা বলি করছে যে শুধু আমেরিকার সাপোর্টের কারণে এখনো টিকে আছে, আমেরিকা যদি সাপোর্ট না করে, অস্ত্র দেওয়া বন্ধ করে দেয়, একদিনের মধ্যে ইসরায়েল শেষ। তাহলে তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইল্লা বিহাবলিম মিনান নাস, মানুষের সহযোগিতা ছাড়া এরা এক মুহূর্ত টিকতে পারবে না। তা যদি যে টিকে আছে, কার দয়ায় টিকে আছে? আমেরিকা ব্রিটেন, এদের দয়ায় টিকে আছে। এরা যদি সাপোর্ট সরিয়ে নেয়, সমর্থন প্রত্যাহার করে, তাহলে মুহূর্তের মধ্যে এর পতন হয়ে যাবে। তারা অভিশপ্ত জাতি। তো ইহুদি খ্রিস্টান, এদেরকে এক কথায় আহলে কিতাব বলা হয়, এরা মুসলমান না। আর যারা মুশরিক, হিন্দু, মূর্তি পূজক, আল্লাহর সাথে শরিক করে, ইহুদি খ্রিস্টান ছাড়া বাকি যত ধর্মের লোক আছে সকলে মুশরিক। কেন? সকলেই শিরিক করে। শিখ হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, আরও যত মানুষের মন গড়া মতবাদ আছে, ধর্ম আছে, সবগুলোর মূল উপাদান হলো শিরিক। এদেরকে এক কথা মুশরিক বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। আহলে কিতাবদের মধ্যে থেকে যারা কাফের হয়েছে এবং যারা মুশরিক, এরা হলো সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। যা কিছু নিকৃষ্ট আছে আল্লাহর সৃষ্টির মধ্যে, শুকর হোক, কুকুর হোক, যা কিছুকে আমরা নিকৃষ্ট মনে করি, সবচেয়ে বেশি নিকৃষ্ট কে? এই ইহুদি, খ্রিস্টান এবং হিন্দু। দুনিয়াতে যত বড় পদের অধিকারী, কেন? ঈমান নাই। আমাদের মুসলমান গরিব, অসহায়, ঠিকমতো খেতে পায় না, পড়তে পায় না, তাকে কেউ চেনে না। তার যদি ঈমান থাকে, ঈমানের উপরে থাকে, সে হাজারো আমেরিকার প্রেসিডেন্ট যেতে উত্তম, রাশিয়ার প্রেসিডেন্ট যেতে হাজারো উত্তম। এই জন্য এই নেয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে নেয়ামত দিলেন, এই নেয়ামতের শুকরিয়া আদায় করা। শুকরিয়া কি?
শুকরিয়া দুই রকম। একটা হলো তাৎক্ষণিক শুকরিয়া, একটা হলো স্থায়ী শুকরিয়া। তাৎক্ষণিক শুকরিয়া হলো যখনই মনে হবে যে আমি মুসলমান, আমাকে আল্লাহ তাআলা ইসলাম দান করেছেন, কাফের ঘরে জন্ম দেন নাই, ইহুদি খ্রিস্টান বানান নাই, যখন এই কথা মনে পড়বে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, জবানের দ্বারা শুকরিয়া আদায় করা। আর স্থায়ী শুকরিয়া হলো এমন কোনো কাজ আমি করব না যেটা ঈমান পরিপন্থী, ঈমানের দাবি পুরা করার জন্য চেষ্টা করব, ওটা হলো স্থায়ী শুকরিয়া। দাবি করি মুমিন বলে, দাবি করি মুসলমান বলে, কিন্তু আমার কর্মকাণ্ড, কথাবার্তা, আচার আচরণ, লেনদেন এটা যদি কাফেরদের মতন হয়, ইসলামের কোনো তরিকা তার মধ্যে না থাকে, তাহলে এটা ঈমানের নাশুকরি হয়ে গেল। দাবি করলাম মুসলমানিত্বের, কিন্তু মুসলমানের কোনো আলামত আমার মধ্যে নেই, মুসলমানের কোনো কার্যক্রম আমার মধ্যে নেই। একজন নও মুসলিম ইউরোপিয়ান প্রফেসর মুসলমান হওয়ার পরে উনি একটা জরিপ করেছে সারা দুনিয়ার মুসলমানদেরকে নিয়ে, যে কোন দেশের মুসলমানের ঈমান সবচেয়ে মজবুত, কোন দেশের মুসলমান পাক্কা মুসলমান। গবেষণা করার পরে ওনার গবেষণায় ধরা পড়েছে যে নিউজিল্যান্ডের মুসলমান এরা সবচেয়ে মজবুত ঈমানের উপরে, নিউজিল্যান্ড। আর বাংলাদেশ, পাকিস্তান এখানকার মুসলমানরা সবচেয়ে কমজোর ঈমানের দিক দিয়ে। শুনতে মনে হয় একটু উল্টা, এখানকার কত মসজিদ, কত মাদ্রাসা, কত আলেম ওলামা, দাড়ি টুপিওয়ালা মানুষ। আর নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন এই সমস্ত দেশের তো লোকেরা দাঁড়িয়ে রাখতে পারে না। হ্যাঁ, এলাকা হলো কি জন্য? আপনি দেখিয়েছেন যে ইসলাম হলো 5 জিনিসের নাম: ঈমান আকীদা সহি করা, ইবাদত বন্দেগী সুন্নত তরিকায় করা, লেনদেন মুআমালা ঠিক রাখা, মুআশারাত কার কি হক আদায় করা, আখলাকিয়াত অর্থাৎ অন্তরের 10টা রোগকে দূর করে 10টা গুণ অর্জন করা। তালাশ করে দেখা যাবে বিভিন্ন অমুসলিম দেশে যারা মুসলমান হয়, কনভার্ট মুসলমান যাদেরকে বলা হয়, এদের ঈমান সাংঘাতিক মজবুত। যেটাকে হারাম জানে তো হারাম জানে, তাবিল করে ব্যাখ্যা করে হালাল করার জন্য চেষ্টা করে না। হ্যাঁ, বাহ্যিক রাষ্ট্রীয় কারণে দাঁড়িয়ে রাখতে পারে না, হয়তো পর্দা করতে পারে না, কিন্তু আল্লাহর সাথে শিরিক নেই, সুন্নতের উপরে চলার জন্য পরিপূর্ণ চেষ্টা করে। এক লোক মুসলমান হয়েছে আমেরিকায়, মুসলমান হয়ে সে সুন্নত তালাশ করে করে আমল করে। শুনল নবীজি মাঝখানে স্মৃতি রাখতেন, ডান দিকে চুল আঁচড়াতেন, পরে বাম দিকে আঁচড়াতেন, স্মৃতি থাকতো এখানে। এখন সে বহুত চেষ্টা করেছে ওই স্মৃতিটা বের করার জন্য, কিন্তু চুল বেশি ঘন হওয়ার কারণে হ্যাঁ ওটা করতে পারে না, তো পেরেশান যে সুন্নতটা আমি চিন্তা করতে পারলাম না। পরে একদিন কী করেছে, ব্লেড দিয়ে এখানে কেটে কেটে চুলগুলোকে ফাঁকা করে ওই স্মৃতি বের করার জন্য চেষ্টা করেছে। মানে কী করে সুন্নতের উপরে ওঠা যায়। এক মহিলা মুসলমান হয়েছে, তারেক জামিল সাহেব শুনিয়েছেন, মুসলমান হয়েছে কানাডায়, পর্দা করে পুরা। একদিন বাসে করে যাচ্ছে বা ট্রেনে যাচ্ছে, ভিড় থাকার কারণে বসতে পারে না, দাঁড়িয়েছে। দাঁড়ালে হ্যান্ডেল ধরতে হয় না, হ্যান্ডেল ধরতে হয়। হ্যান্ডেল ধরলে হাতাটা ছিল ঢিলা, জামার হাতা নিচে নেমে আসছে, সতর আলগা হয়ে গেল। সে মারাত্মক ভয় পেয়ে গেছে যে আমি সতর আলগা হয়ে গেছে, সব ঢাকা ধরার কারণে বোরকা বা কামিজের হাতা ঢিলা থাকার কারণে নেমে আসছে। সাথে সাথে গাড়ি থেকে নেমে ফোন দিয়েছি যে আমার কী অবস্থা, আমার এটুকু জাহান্নামে চলবে, পরপুরুষের সামনে আমার এতটুকু জায়গা আলগা হয়ে গেছে। এরকম ভয় মনের মধ্যে পড়ে হয়েছে। তো দেখা গেল ইউরোপ আমেরিকা মুসলমান যারা মুসলমান হয়েছে নতুন, এদের ঈমান খুব মজবুত, শুধু বাহ্যিক আলামতটা নাই। হ্যাঁ, হয়তো ইবাদত পরিপূর্ণ জানে না, আবার মুআমালা কত সহি, আমাদের মতো না। তাকিস মাসে বলছেন যে আমি আমেরিকার একটা প্রদেশ থেকে একটা জিনিস কিনেছি, ব্র্যান্ডের মাল, জামা বা কিছু কিনেছেন।
ওটা ঘটনাক্রমে একটু ছোট হয়ে গেছে বা খুদ বেরিয়েছে, বদলানো দরকার। তো আর এক প্রদেশে যে ওদেরই দোকান থেকে ওইটা বদলাতে চেয়েছে, ওরা সানন্দে গ্রহণ করে বদলে দিয়েছে। যে আমাদের মুসলমান দেশে একই ব্র্যান্ডের মাল এক দোকান থেকে কিনবেন, বাটাই মনে করেন, এক দোকান থেকে কিনেছেন, আর এক দোকানে বদলাতে যাবেন, বদলে দেবে? অ্যাপেক্সের জিনিস মনে করেন, এক দোকান থেকে কিনেছেন, আর এক দোকানে, একই শহরের মধ্যে বা একই এলাকাতে তিনটা দোকান, বদলে দেবে? আর এখানে এক দেশ থেকে আর এক দেশে, এক রাজ্য থেকে আর এক রাজ্যে। তো মুআমালা এমন যে কোনো ফাঁকি ভেজাল নাই, 2 নম্বরই নাই। যত ভেজাল 2 নম্বরই তো আমাদের দেশে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভেজাল কারা করে? মুসলমানরা তো করে। যেটা নিষেধ, দুধের মধ্যে পানি মেশাচ্ছে, ফলের মধ্যে ফরমালিন দিচ্ছে, হলুদের মধ্যে ইটের গুঁড়া মিশিয়ে দিচ্ছে, চিনির মধ্যে বালি মিশিয়ে দিচ্ছে, চালের মধ্যে পাথর মিশিয়ে দিচ্ছে, ওজনের মধ্যে কম দিচ্ছে। কোনো ইহুদি খ্রিস্টান তো করে না, ওইসব দেশে মুসলমানরা করে না। করে কারা? আমরা করি। আবার মুআশারাত, কার কি হক আদায় করা, আমরা করি না। বাপ হক আদায় করি না, ভাই আদায় করি না। আর এরা মুসলমান হওয়ার পরে যার যা হক তালাশ করে দিয়ে দিচ্ছে। আবার আখলাকিয়াত, অন্তরকে পরিশুদ্ধ করা, বিনয়, নম্রতা, হ্যাঁ, অহংকার দূর করা, এগুলো এদের মধ্যে যে পরিমাণ, আমাদের মধ্যে নেই। কথায় কথায় ঝগড়া, কথায় কথায় পরস্পরের লড়াই, অন্যের হক নষ্ট করা, অহংকারের ডিপো এক একজন। তাহলে এইগুলো মিলালে কি দেখা গেল? যে আমাদের শুধু বাহ্যিক লেবাসটাই আছে, আর মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু ইমানের যে 5টা জিনিস, এই 5টার মধ্যে 4টেই তো নাই। ইমানের মধ্যে শিরিক, মাজারে বিশ্বাসী, হ্যাঁ, এরপর গায়রুল্লাহর মধ্যে বিশ্বাসী, মাজারের মধ্যে কি পরিমাণ লোকের ঢল, পীরের নামে কত রকমের ভণ্ডামি কর্মকাণ্ড চলে। ইমানের মধ্যে দুর্বলতা। শুধু ইবাদতের মধ্যে কিছুটা সুন্নত আছে, দাড়ি টুপি রাখি, পাঞ্জাবি পাঞ্জাবি পরি, মসজিদ মাদ্রাসায় যাই, এতটুকু। কিন্তু ইমানও পরিপূর্ণ না, মুআমালাত এটাও ঠিক নাই, মুআশারাত এটাও ঠিক নাই, আখলাকিয়াত তো নাই। যে একটা কথার কারণে পরস্পরের লড়াই শুরু হয়ে যায়। তাহলে এখন মিলান, কাদের ইমান বেশি মজবুত? আমাদের না ওদের? জরিপ ঠিক আছে না? জরিপ করেছে, গবেষণা করেছে, ঠিক আছে এটা? আমরা নিজেরা যদি মিলাই তো নিজেদের বুঝতে আমাদের ইমানের কি অবস্থা। 5টার মধ্যে একটা কোনো রকম আছে, আর এদের মধ্যে একটা নাই, বাকি 4টে আছে। একটা নাই কি জন্য? মশলা মশালা জানে না, আলেম ওলামা নাই, মসজিদ মাদ্রাসা নাই, এই জন্য পরিপূর্ণ মশলা মতন চলতে পারে না। কিন্তু বাকি 4টের মধ্যে মজবুত। আর আমরা একটা কোনো রকমে আছে, বাকি 4টা নাই। এগুলো আমাদের ইমানের অবস্থা। এই অবস্থা যদি চলতে থাকে, তাহলে আমরা কি এই ইমান নামক নিয়ামতের শুকরিয়া আদায় করলাম? শুকরিয়া আদায় না করলে আল্লাহ তাআলা ছিনিয়ে দেবেন। যদি এইভাবে আমাদের ইমান চলতে থাকে, ইমানের উপরে আমাদের চলাটা যদি এইরকম হয়, তাহলে এই ইমানের দ্বারা মৃত্যুর সময় কি হবে না? কালেমা নসিব হবে না। মৃত্যুর সময় যদি কালেমা নসিব না হয়, তো তার চাইতে বড় হতভাগা আর কেউ নেই। হাদিসের মধ্যে বলা হয়েছে, মান কালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা কালেমা হবে সে জান্নাতে প্রবেশ করবে। শেষ কথা কালেমা মানে কালেমার সাথে মৃত্যু হবে। কালেমা পড়ার পরে আর কোনো দুনিয়াবি কথা বলে নাই, এই অবস্থায় মৃত্যুবরণ করেছে। 4-5 দিন পরে মারা যায়। একজন লোক বেহুশ হয়ে গেছে, হার্ট ফেল করেছে, হ্যাঁ, বা বিছানায় পড়ে আছে, যখন হুঁশ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে নিস্তেজ হয়ে গেছে। আর কোনো হুঁশ নাই, হাসপাতালে নেওয়া হয়েছে, কোনো কথাবার্তা বলে নাই, 7 দিন 8 দিন 10 দিন হাসপাতালে রয়েছে, এরপরে মারা গেছে। এই লোকটা আমাকে কি বলা হবে? যে ইমানই মৃত্যু হয়েছে, কালেমার মৃত্যু হয়েছে। কেন? সর্বশেষ যে আওয়াজ, যে শব্দ তার জবান থেকে বের হয়েছে, ওটা কি ছিল? কালেমা ছিল। তো কালেমার মৃত্যু মানে এটা না জান বের হচ্ছে তখন কালেমা পড়ছে, এটা কোনো জরুরি না। মানে তার সর্বশেষ কথা। এজন্য কোনো মানুষ যদি দোয়া পড়ে ঘুমায়, কালেমা পড়ে ঘুমায়, আর ঘুমের মধ্যে যদি মারা যায়, শেষ রাতে মারা গেছে, তো কালেমা পড়ে যে ঘুমালো, আর কোনো কথাবার্তা তো বলে নাই, এরপরে ভোর রাতে ঘুমের মধ্যে মারা গেছে, এই লোকটাকে কি ধরা হবে? ইমানই মৃত্যু নসিব হয়েছে। এই জন্য যখন মানুষ ঘুমায়, তখন অজু করে সুন্নত তরিকায় দোয়া পড়ে ঘুমাতে বলা হয়েছে। যে ঘুমের মধ্যে যদি মৃত্যু চলে আসে, আল্লাহ না করেন, তাহলে এটা কি হবে? ইমানই মৃত্যু হবে। আমরা কি করি? উল্টাপাল্টা করি, গল্প করতে থাকি, কেউ বই উপন্যাস পড়তে পড়তে ঘুমাই। আর এখন তো সবার কাছে মোবাইল, মোবাইল দেখতে দেখতে শুনতে শুনতে
বাস কোন ফাঁকে ঘুমিয়ে গেছে টেরও পায় নাই, মোবাইলটা পাশে পড়ে রয়েছে, অনেক সময় দেখা যায় চালুও থাকে, যদি ঘুমিয়ে গেছে। আল্লাহ না করেন যদি এই অবস্থা মৃত্যু হয়, এটা কি ইমানি মৃত্যু হবে? ইমানি মৃত্যু হবে? কারণ হয়তো ওই ফেসবুক দেখতে দেখতে, ইউটিউব দেখতে দেখতে, গান শুনতে শুনতে, চ্যাটিং করতে করতে এরপরে ঘুমিয়েছে, কালেমা পড়তে পারে না। এই অবস্থা মৃত্যু হলে কি হবে না? ইমানি মৃত্যু হবে না। শুক্রিয়া দেখা আমার কাছে, শুক্রিয়া এটাই যে আমার দ্বারা যেন ইমান পরিপন্থী কোনো কাজ না হয়। ইমান পরিপন্থী কাজ হলে এটাকে না শুকরি ধরা হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন ইমানকে ছিনিয়ে নিতে পারেন, ছিনিয়ে অর্থ হলো তার কোনো ইবাদত কবুল হবে না, বুঝবে না কোন কথা ইমান চলে গেছে, নিজেকে মুসলমান মনে করবে কিন্তু সে জানবে না যে আমার কোন কথার দ্বারা ইমান চলে গেছে। অনেক কথা এরকম আছে মুসলমান মুখ দিয়ে বলে ফেলে, কিন্তু কথাটা বলার পরে কি থাকে না? ইমান থাকে না। ইমান যদি না থাকে তো আমল কবুল হবে? আর মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। তো শুক্রিয়া যেমন নাকি ইমানের হেফাজত করা, এটা শুক্রিয়া অন্তর্ভুক্ত। অনুরূপভাবে ইমান কিসে বাড়ে, কিসে কমে, কোন কথা ইমান চলে যায়, এই জিনিসগুলো জানা থাকা দরকার। এগুলো জানার জন্য কিতাবুল ইমান, আমাদের মুফতি হুজুরের লেখা কিতাবুল ইমান, এটা সংগ্রহ করে নিজে পড়া, ঘরে তালিম করা জিনিস, যাতে করে আমি নিজের হিসাব নিজে মিলাতে পারি। আমার ইমান কোন পর্যায়ে আছে, কি পরিমাণ আছে, একটা পরিমাপ লাগবে, মাপকাঠি লাগবে। এই মাপকাঠি জানার জন্য হলো ওই কিতাবুল ইমান। আর একটা হলো বাতিল ইমান বিরোধী কোন কোন শক্তি মেহনত করেছে আমাদের সমাজে, যারা মুসলমানদের ইমানকে নষ্ট করতে চায়, এদের সম্পর্কেও জানা থাকা জরুরি। অনেক বাতিল ফেরকা আছে ইসলামের নামে, তাদের কাজ হলো মুসলমানকে ইমান থেকে বের করা, মুসলমানকে ইমান থেকে বের করা। এদের সম্পর্কে জানা জরুরি, নাহলে আপনি বুঝবেনই না যে আপনার ইমান কোন ফাঁকে চলে গেছে। 8টা ফেরকা, 8টা দল আমাদের দেশে আছে, যারা মুসলমানের ইমানকে নষ্ট করার জন্য দাওয়াত দিচ্ছে। এদের দলে যারা যোগ দিচ্ছে ইমান হারা হয়ে যাচ্ছে। এই দলগুলো সম্পর্কে জানা থাকা জরুরি। আমরা জানি না ইসলাম বিরোধী শক্তি কারা, ইসলামের নামে ইমানকে নষ্ট করতে কারা চায়, এটা আমরা জানি না। কোন ফাঁকে ইমান চলে গেছে বুঝবই না। ইসলাম বিরোধী শক্তি 8টা দল, এরা কি করেছে? ইসলাম বিরোধী মেহনত করেছে, মানুষকে দলে ভিড়িয়ে মানুষের ইমানকে নষ্ট করতে যাচ্ছে। তাদের মধ্যে 1 নম্বর হলো মওদুদি মতবাদ, জামাতে ইসলামী। এরা ইসলামের বড় দুশমন, আকীদা ইসলাম বিরোধী। এই জন্য যখনই এই দল প্রতিষ্ঠিত হয়েছে, ওলামায়ে দেওবন্দ তাদের ভ্রান্ত মতবাদগুলিকে তুলে ধরেছেন, কিতাব লিখেছেন। তারা এখনো তওবা করেনি, তাদের যে মূল মওদুদি সে এখনো তওবা করেনি। বর্তমানে অনেক লোক জামাত ইসলামীকে সহি দল মনে করে, এদেরকে ক্ষমতায় দেখতে চায়, ভোট দেওয়ার জন্য তৈরি হয়েছে। জামাত ইসলামী ক্ষমতায় আসলে দুর্নীতি দূর হবে, দেশ উন্নতি হবে। হতে পারে দুর্নীতি দূর হতে পারে, দেশ উন্নত হতে পারে, কিন্তু দেশে ইসলাম থাকবে না। এবার যদি ক্ষমতায় আসা আল্লাহ না করেন, যদি আমরা ভোট দিই বা এদের দলে যোগ দিই, নিজের ইমান থাকবে না, আর এদের কারণে দেশে ইসলাম থাকবে না, আধুনিক ইসলাম কায়েম হবে। এই জন্য আওয়ামী লীগের 15 বছরে ওলামায়ে কেরামকে জঙ্গি বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সহযোগিতা করা হয়েছে জঙ্গি দমন করার জন্য। জামাতে ইসলামকে এখন জঙ্গি বলা হয় নাই, এদেরকে আমেরিকা সার্টিফিকেট দিয়েছে, এটা মডারেট ইসলাম। ইসলাম আর মডারেট হয় নাকি? হ্যাঁ, মডারেট ইসলামের উপরে আছে, এটা বলে এদেরকে সাফাই দেওয়া হয়েছে, এদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। আমরা জানি না, না জেনে বহু লোক আমরা এখানে ঢুকছি, আমাদের আত্মীয় স্বজন এদেরকে সাপোর্ট করেছে, এদের পক্ষে কথা বলে। অনেকে বলছে যে আমরা ইসলামী দল হিসাবে দল করি, মওদুদির মতবাদ মানি না। এখন হবে, আওয়ামী লীগ করবে, শেখ আদর্শ মানবে না, বিএনপি করবে, জিয়া রহমান আদর্শ মানবে না, আর জামাত ইসলামী করবে তো মওদুদির আদর্শ মানবে না। হয় এটা 1 নম্বর বড় ফিতনা।
একটা হলো মওদুদি ফিতনা। এরকম আরো কটা ফিতনা আছে? 7টা ফিতনা আছে, মোট 8টা। 7টা হুজুর চলে আসছেন, পরে ইনশাল্লাহ বাকিগুলো আলোচনা করা হবে। আমরা খুব ভালো করে মনে রাখবো, অন্যের নিকট পৌঁছানোর জন্য চেষ্টা করবো। আল্লাহ সকলকে তৌফিক দান করেন। যে কথা বলছিলাম সকালবেলা, নিয়ামতকে ছিনিয়ে নেন। আমাদেরকে যত নিয়ামত দান করেছেন এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমানের নিয়ামত। যে জিনিস যত দামি হয় তার শত্রু তত বেশি হয় এবং ওইটাকে তত বেশি হেফাজত করতে হয়। মানুষের কাছে যত সম্পদ আছে এর মধ্যে সবচেয়ে মূল্যবান হলো স্বর্ণ। এটাকে মানুষ কতভাবে হেফাজত করে, এরপরেও সন্দেহ থেকে যায় যে ডাকাতে এসে ভেঙে নিয়ে যাবে কিনা। পরে লাস্টে ব্যাংকের লকারে রেখে একটু আরামে ঘুমায়। ঘরে যত মজবুত আলমারি হয় তা ইতমিনান হয় না, লকারে রেখে পরে ইতমিনান হয়। আর যেগুলো অদামি এগুলো এমনি পড়ে থাকে। যেটা যত কম দামি, হ্যাঁ, ইট বালি গ্রাম দেশে বাইরেই পড়ে থাকে। হ্যাঁ, আর টুকটাক জিনিস একটু দামি হলে ঘরের মধ্যে, আরো দামি হলে আলমারির মধ্যে, আরো দামি হলে সিন্ধুকের মধ্যে। কেন? শত্রু তত বেশি হয়, চোর ডাকাত তত বেশি হয়। ইমান এত বড় নিয়ামত, ইমানের ডাকাতও বেশি, ইমানের চোরও বেশি। ইমানের ডাকাত 2 প্রকার। একটা হলো প্রকাশ্যে ডাকাতি করে, আর একটা হলো গোপনে ইসলামের নামে তার ইসলামকে হরণ করে। ইসলামের নামে ইসলামকে হরণ করে। যেমন আমেরিকায় কাউকে যদি তারা জঙ্গি বানাতে চায়, কাউকে গ্রেফতার করাতে চায় মুসলমান, তো এদের সাথে ওই FBI, আমেরিকার গোয়েন্দা সংস্থা, এরা যোগাযোগ করে, ইসলামের ফজিলত, জিহাদের ফজিলত বয়ান করে, জিহাদের জন্য উদ্বুদ্ধ করে, ট্রেনিংও দেয়। ট্রেনিং দিয়ে এরপরে অস্ত্র কেনার জন্য উদ্বুদ্ধ করে। যখন অস্ত্র কেনার কথাবার্তা হয়, একটা জায়গা নির্দিষ্ট হয়, ওখানে যে অস্ত্র কিনতে চাইলে তখন ওই গোয়েন্দারা এসে গ্রেফতার করে। এরাই তৈরি করেছে। হ্যাঁ, এরাই পরে কী করলো? একে ধ্বংস করলো। আমাদের বাংলাদেশে এরকম একটা হচ্ছে হিজবুত তাহরির, ভ্রান্ত দল। হিজবুত তাহরির, এদের প্রধান নাকি ছিল ফিলিস্তিনে, এখন আসে না, মরে গেছে ফিলিস্তিনে। এখানে তারা মেহনত করে, নিষিদ্ধ ঘোষিত হয়েছে। এরপরে মেহনত করে, এদের মেহনত হলো সামরিক বাহিনীর মধ্যে। এদের কয়েকদিন পরে পরে পোস্টার লাগায়, হ্যাঁ সামরিক বাহিনীর নিষ্ঠাবান অফিসার বৃন্দ, আপনারা বিদ্রোহ করেন, এই করেন। অন্য কোথাও মেহনত নাই, এদের মেহনত হলো ওই সামরিক অফিসারদের পিছনে। এরা মনে করে মিলিটারি ঠিক হয়ে গেলে দেশ ঠিক। ভুল ধারণা। মিলিটারি ঠিক হলে দেশ কেমন ঠিক হবে? দেশ তো ঠিক হবে প্রত্যেকের ইমান আমল যখন ঠিক হবে, তো দেশ ঠিক হবে। আর তারা ইসলাম হুকুমত দিয়ে দেবে, আল্লাহ পাকের ওয়াদা। শুধু মিলিটারি ঠিক হলে, 60,000 মিলিটারি ঠিক হলে দেশ কেমন ঠিক হবে? তাদের মেহনত হলো আর্মিদের পিছনে। এরাও কি করে? এই আর্মিদের পিছনে মেহনত করে এদেরকে তৈরি করে, হ্যাঁ, কু করার জন্য, খেলাফত কায়েম করার জন্য টাকা পয়সা দেয়। এরপরে যখন কোনো অফিসার, মেজর জেনারেল, কর্নেল এরকম তৈরি হয়ে যায়, প্রস্তুতি নেই, তখন এরা আবার সেনাবাহিনীকে জানিয়ে এদেরকে গ্রেফতার করে। এটা আমাদের দেশে ঘটে, একটা বাস্তব ঘটনা। আমাদের খুলনা হুজুর ছিলেন জেলে, তো উনি ওখানে সরাসরি এরকম দায়ীর সাথে আলাপ করেছেন, যে জেলে ছিল, যে কীভাবে তারা টার্গেট করে মেধাবী লোকদেরকে, মেধাবী সামরিক অফিসারদেরকে কীভাবে জেলের ভাত খাওয়ানোর জন্য, হ্যাঁ, অপদস্থ করার জন্য এরা দাঁড় করায়, এরা টাকা পয়সা দেয়। আর যখন সে তৈরি হয়ে যায় কু করার জন্য, তখন তাকে গ্রেফতার করিয়ে দেয়। ঠিক ইমানকে নষ্ট করার জন্য আমাদের দেশে এইভাবে মেহনত চলে, টার্গেট করে কার ইমানকে নষ্ট করা যায়, কার দ্বারা ইসলামে বেশি খেদমত হবে। যেন খেদমতটা না হয়, এই জন্য তাকে আস্তে আস্তে নিজেদের দলে ভিড়িয়ে ইমান নষ্ট করার জন্য চেষ্টা করে, যাতে করে তারা খেদমত না হয়। এরকম 8টা দল আমাদের বাংলাদেশে কাজ করে যাচ্ছে। এই দলগুলো সম্পর্কে অবগত থাকা এটা জরুরি। নাহলে যে কোনো মুহূর্তে আমার, আপনার, নিজের, আমাদের ছেলে মেয়েদের ইমান নষ্ট হতে পারে। এবং অনেক লোক, আমরা যারা এখানে আসি কিংবা নাই, আত্মীয় স্বজন তালাশ করে দেখবেন, অনেকের ছেলে পেলে শিবির করে, জমাত করে, আহলে হাদিস করে, এগুলো টার্গেট করে আপনার ছেলেকে নিয়ে গেছে। আপনি বুঝতে পারছেন না, সেও বুঝতে পারছে না, হ্যাঁ, কিন্তু মনে করি আমাদের খুব ইসলামের উপরে আসি। এটা ইসলামের উপরে না, ওই বাতিল দলে ভিড়িয়ে এদের ইমানকে নষ্ট করার জন্য চেষ্টা করা হচ্ছে। এই 8টা দলের যে কোনো দলে কেউ যোগ দিল, এর ইমান নষ্ট হতে, ইসলাম থেকে বের হতে সে বাধ্য। তখন আমরাও সরাসরি শিকার হই। আর আমরা যদি শিকার না হই,
আমাদের ছেলে মেয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ে চাকরি বাকরি করে, এদেরকে টার্গেট করে এরা কিন্তু নিয়ে যাচ্ছে। খেয়াল করে দেখবেন যে আপনার অনেক আত্মীয় কিংবা নিজের ছেলে হতে পারে, হয় জামাতে যোগ দিয়েছে বা শিবিরে যোগ দিয়েছে বা আহলে হাদিসে যোগ দিয়েছে। এবং অনেক ওলামায়ে কেরামের জন্য দায়ী, তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা ইসলামের নামে মেহনত করেছে। এক নম্বর হলো জামাতি ফিতনা, যেটাকে মওদুদি ফিতনা বলা হয়। আমাদের আকাবেরে ওলামায়ে দেওবন্দ এর পরিপূর্ণ মোকাবেলা করে গেছেন এবং আজ পর্যন্ত মওদুদি এবং মওদুদির যারা উচ্চ পর্যায়ের, এরা ওইগুলো থেকে তওবা করে নাই, ওই মতবাদের উপরেই আছে। এটাকে আধুনিক ইসলাম বলে, তথাকথিত ইসলাম বলে। সহি ইসলামের সাথে এদের আকীদা বিশ্বাস, এদের আমলের কোনো সম্পর্ক নাই। এদের কথা হলো বাস দেশ দখল করতে হবে, হুকুমত কায়েম করতে হবে, হুকুমত কায়েম হলে এরপরে ইসলাম কায়েম হবে। নিজের বডির মধ্যে ইসলাম ফিট করতে পারে, কোনো বিধি নিষেধ নাই, ওখানে ফিট করে না, বসে রয়েছে, কবে ইসলাম কায়েম হবে, এরপরে নামাজি হবে, পর্দাওয়ালা হবে, হবে এটা নিজের মধ্যে ইসলাম না আসলে। এই ফিতনা বর্তমানে সবচেয়ে বেশি মারাত্মক। এরা মনে করছে ক্ষমতায় চলেই আসছি আমরা, এই জন্য সব জায়গায় মাতবারি করে, খবরদারি করে। কিন্তু আমাদের ওলামায়ে কেরাম তারা সতর্ক করে গেছে। মানে আব্দুল হামিদ খান ভাসানী উনি বলেছিলেন ওই সময়, জামাত ইসলামী কোনো ইসলামী দল নয়। এখন হেফাজতের প্রধান আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী, উনিও একটা বড় মজমার মধ্যে স্পষ্ট বলেছেন যে আমরা জামাত ইসলামীকে ইসলামী দল মনে করি না। এই দুইটা বয়ানের কারণে এরা যে গতিতে আগে বাড়ছিল সরকার পতনের পরে, অনেক দূর এগিয়ে যেত। এই বয়ানগুলোর পরে এখন অনেকটা তাদের গতি সুলত। তারপরেও তারা বিভিন্নভাবে মেহনত করে যাচ্ছে। বিভিন্ন মসজিদ যেখানে কওমি ওলামায়ে কেরাম ইমামতি করে, এদেরকে ফরম দিয়ে দিয়েছে, ফরম পুরা করে দলের সদস্য হওয়ার জন্য। এদের অধ্যুষিত এলাকা যেগুলো বর্ডার এলাকা, যদি ওখানে ইমাম সাহেবরা যোগ না দেয় ওদের দলে ফরম পুরা করে, তাহলে ইমামতি থাকবে না মসজিদে। এদের এখন টার্গেট হলো মসজিদের কমিটিতে ঢুকে এই মসজিদের ইমামকে চেঞ্জ করা এবং মুসল্লিদেরকে প্রভাবিত করা, টাকা পয়সা দিয়ে হোক, অনুদান দিয়ে হোক। এই টার্গেটটা এখন চলছে অনেক মসজিদের মধ্যে। আগের কমিটিকে বাদ দিয়ে এই জামাতের লোকেরা কমিটিতে ঢুকে ইমাম সাহেবের খবরদারি মাতবারি করে। চোখ কান খোলা রাখতে হবে। আপনার ইমাম সাহেবও যে কোনো সময় এদের এই হামলার সম্মুখীন হতে পারে, তো থাকবে না। আর আল্লাহ না করে এরা যদি ক্ষমতায় আসে কোনো সময়, তাহলে আগামী 5 বছরে কোনো মসজিদে কওমি আলেম ইমাম থাকবে না, সব আলিয়ার ইমাম ঢোকানো হবে। তাদের মধ্যে দিনের কিছু নেই, এদেরকে ঢোকানো হবে। এখন ঢোকানো হচ্ছে সাতক্ষীরা, ঝিনাইদহ, কালীগঞ্জ, ওদিকে পঞ্চগড়, এই সমস্ত এলাকায় যেখানে জামাত অধ্যুষিত, এসব এলাকায় দেখবেন আলিয়া মাদ্রাসার লোকজনই ইমামতি করে, খতিবগিরি করে, ইচ্ছা মতো বয়ান টয়ান করে। আর যেখানে কওমি আলেমরা আছে এদেরকে চাপের মধ্যে রাখে। তো সবচেয়ে বড় ফিতনা মানুষের ইমানকে নষ্ট করার জন্য হলো মওদুদি ফিতনা, 1 নম্বর। 2 নম্বর হলো আহলে হাদিস ফিতনা, লা মাযহাবি ফিতনা। এই আহলে হাদিস ইংরেজদের তৈরি করা। তারাও মনে করেন আমরা শুধু হাদিস মানি, হকের উপরে আসি, বাকিরা হকের উপরে নাই, দিন মানে না। এই জন্য যারা আমরা তাকলিদ করি, হানাফি মাযহাব, মালিকি, হাম্বলি, শাফি, এদেরকে এরা কাফের মনে করে। এরা গোড়া আহলে হাদিস আমাদের ইমামদেরকেও কাফের বলে, আমাদেরকেও কাফের বলে যে আমরা তাকলিদ করে শিরিক করেছি, ব্যক্তিকে মানি আল্লাহ রসুলকে বাদ দিয়ে। অথচ তাকলিদ করা, মাযহাব মানা, এটা কোনো ব্যক্তিকে মানা না। তাকলিদের উদ্দেশ্য হলো কোরআন হাদিসের যে ব্যাখ্যা, আমাদের কম এলমির কারণে ব্যাখ্যাটা আমরা বুঝি না। ইমামরা কি করেছেন, ব্যাখ্যাগুলো আমাদের সামনে তুলে ধরেছেন, আমরা সে ব্যাখ্যা মানি, কোনো ইমামকে মানি না। এরা ভুল প্রচার করে যে হানাফিরা কাকে মানে, আবু হানিফাকে মানে, আল্লাহ রসুলকে বাদ দিয়ে ব্যক্তি পূজা করে। এখানে আবু হানিফাকে মানা উদ্দেশ্য না, তিনি যে ব্যাখ্যা দিয়েছেন কোরআন হাদিসের, ওইটা মানা উদ্দেশ্য। ইসলামের 100 ভাগের 95 ভাগ আকীদা এবং মানসুস মাসাইল, এর মধ্যে কোনো ইখতিলাফ নাই। এখানে কোনো ইমামকে মানা দরকার নাই, এখানে সরাসরি কোরআন হাদিস মানতে হয়। শুধুমাত্র 5 ভাগ মাসাইল যেখানে ইখতিলাফ হয়েছে, সেটা কেমন, হাত বারবার তুলতে হবে কিনা, এখানে মানতে হবে, এখানে মানতে হবে, আমিন জোরে না আসতে, রুকুর মধ্যে কেমনে করবে, সেটার মধ্যে কেমন, কিছু ফুরুই মাসাইল। কারণ 100 ভাগের মধ্যে কয় ভাগ, এই 5 ভাগ হলো ইখতিলাফি মাসাইল। বাকি 95-এর মধ্যে কোনো ইখতিলাফ নাই। ওখানে কেউ ইমামকে মানেও না, ওখানে কেউ তাকলিদ করেও না, ওখানে কি সরাসরি কোরআন এবং হাদিস। শুধুমাত্র 5% মাসাইল যেটা সাহাবীদের যুগেও সমাধান হয় নাই, তখন থেকে চলে আসছে ওইটা, ওর মধ্যে এখন ইখতিলাফ। এখন যার কাছে যে ব্যাখ্যা পছন্দ হয় সে আমল করবে। আমাদের নিকট ইমাম আযম রহমাতুল্লাহ আলাইহি
ওনার ব্যাখ্যাটা বেশি পছন্দনীয়, যেহেতু উনি তাবি, অন্য 3 ইমামের তুলনায় সরাসরি সাহাবীদের থেকে হাদিস শিখেছেন। এই জন্য আমরা তাকে মানি। এবং সারা দুনিয়াতে এই 250 কোটি মুসলমানের মধ্যে 150 থেকে 200 কোটি মুসলমান তারা হলো হানাফি মাযহাবের, আর বাকি হলো অন্য অন্য মাযহাবের। তো মাযহাব মানা মানে কোনো ব্যক্তিকে মানা না, কোরআন হাদিসের ব্যাখ্যা একজনের কাছ থেকে মানা। যদি একজনের কাছ থেকে না মানেন তাহলে কি সমস্যা হবে? উনি একটা ব্যাখ্যা দেবে, উনি একটা ব্যাখ্যা দেবে, কোনটাকে মানবেন এখন? যদি ওইটাকে মানি, ওইটাকে কেন মানলেন, এটাকে কেন মানলেন না? এখানে প্রাধান্য দেওয়ার কারণটা কি? কারণ মনে করতে হবে না? তো আমরা যে বাকি 3 ইমামের ব্যাখ্যা না মেনে ইমাম সাহেবের ব্যাখ্যা মানি, প্রাধান্য দেওয়ার কারণ কি? যে উনি এই 3 জনের চাইতে আগে আসছেন, এলেমের দিক দিয়ে অনেক ঊর্ধ্বে, এবং তার ব্যাপারে ইশারা হাদিসের মধ্যে পাওয়া যায়। এই জন্য আমরা কি করি? তাকলিদ করি। আহলে হাদিস যারা, এরা কেন? এরা মুশরিক, এরা কোরআন হাদিস বাদ দিয়ে এরা ইমাম সাহেবকে মানে। ইমামকে তো মানি না, এখানে বললাম ইমামকে মানি না আমরা। আর এরা যে আহলে হাদিস দাবি করে, এই আহলে হাদিসটা আসলে মুনকের হাদিস। হাদিস মানার আড়ালে এরা কি করে? অস্বীকার করে হাদিস। হাদিস ব্যাস, এই হাত তোলা, এখানে হাত বাঁধা, জোরে আমিন বলা, এর মধ্যে আর কোথাও হাদিস নেই জীবনে। জীবনের অন্য কোনো ক্ষেত্রে হাদিস। নামাজ পড়তে আমরা মসজিদে, প্যান্ট গোড়ালির নিচে, মাথায় টুপি নাই, হাত বাঁধলাম। ওকে জিজ্ঞেস করেন আপনি হাত বাঁধলেন বুকের উপরে, নবীজি কখনো বেঁধেছেন, কখনো বাঁধেন নাই, ইখতিলাফ আছে। কিন্তু টুপি ছাড়া এক ওয়াক্ত নামাজ পড়েছেন, একটা দলিল দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি ছাড়া এক ওয়াক্ত নামাজ পড়েছেন, দেখা তো। যেটা কখনোই বাঁধতেন নাই ওটা আপনারা করেন না, যেটা কখনো করেছেন কখনো করেন নাই ওটা নিয়ে খুব আমরা আহলে হাদিস হাদিস করি। হ্যাঁ, প্যান্ট গোড়ালির নিচে নামাজের মধ্যে এসে ভাঁজ করে ফোল্ডিং সিস্টেম গ্রহণ করলাম। হাদিসের মধ্যে স্পষ্ট বলা হয়েছে, মা আসফালা মিনাল ইজারি মিনাল কাবাইন মিন্না, গোড়ালির নিচে কাপড় পরলে ও অংশ জাহান্নামে ঝুলবে। তাই ফোল্ডিং সিস্টেম এটা ইসলামে কোন জায়গায় আছে? নবীজির কাপড় কোন পর্যন্ত ছিল? নিষ্পে শাক পর্যন্ত ছিল, এটা তো নাই। পোশাক আশাক পরতে হবে ঢিলা ঢালা, যাতে করে অবয়ব ফুটে না ওঠে। এরা গেঞ্জি গায়ে দিয়ে আসবে, প্যান্ট পরে আসবে, হাফ গেঞ্জি গায়ে দিয়ে আসছে, প্যান্ট টাইট। সিজদার মধ্যে গেলে সব শরীরের কাইফিয়াত, কতটুকু গোস্ত আছে কোন দিকে, সব স্পষ্ট বোঝা যায়। সুন্নতের আমল করে, এটা সুন্নতের মধ্যে আছে। পোশাক ঢিলাটা থাকবে, শরীরের কোনো অঙ্গ বোঝা যাবে না, এরা আমল করেছে এর উপরে। হাদিস কই? হাদিস অস্বীকারী। নাম আহলে হাদিস, কিন্তু আসলে কি? মুনকার হাদিস, হাদিস অস্বীকারী। এদের যে গুরু মৌলানা সানাউল্লাহ অমৃতসরি, যার মাধ্যমে আহলে হাদিসটা ভারতবর্ষে আসছে এবং ইংরেজের থেকে এই নামটা বরাদ্দ নিয়েছে, উনি বলছেন জীবনের শেষ প্রান্তে এসে যে আমার 25 বছরের অভিজ্ঞতা হলো, কেউ যদি ইসলাম থেকে বেরিয়ে যেতে চায় সে যেন আহলে হাদিস হয়ে যায়। তার মেহনতে যারা যারা আহলে হাদিস হয়েছে শেষ পর্যন্ত ইসলাম থেকে বেরিয়ে গেছে। এখনো দেখেন এক লোক আপনার পরিচিত, আগে খুব নামাজ পড়তো, সামনে কাতারে নামাজ পড়তো, হ্যাঁ, ইসলামী পোশাক পরতো, 14 দিন হঠাৎ করে তার নামাজ পরিবর্তন হয়ে গেছে। এখন না সুন্নতের হেতেমাম, না জামাতের হেতেমাম, না লেবাসের মধ্যে সুন্নতের হেতেমাম। আস্তে আস্তে কি হবে? এটা সহি না, ওটা সহি না, এটা জয়ীফ। সহি জয়ীফের চক্করে সব হাদিস বাদ, যেটা ভালো লাগে নিজের কাছে ওর উপরে আমল করে। তাহলে কি হলো? মুনকার হাদিস হয়ে গেল। এই ফিতনাও আমাদের মধ্যে চলছে। এদের মেহনতটা চলে হলো সামরিক বাহিনীর মধ্যে। এরা রিটায়ার্ড হয়ে এসে এলাকার মধ্যে এটাকে করার জন্য চেষ্টা করে। যারা বিদেশ থাকে, মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে থাকে, নামাজ কালাম তো করে না, ওই দেখেছে হাত বাঁধতে উপরে, উনি আহলে হাদিস হয়ে গেছে। যারা একটা হাদিস কনসিডার করে পড়তে পারে না, ওখান থেকে এসে সেও আহলে হাদিস। 2 শ্রেণীর মেহনতে এলাকার মধ্যে এটা বেড়ে যাচ্ছে। আর কি ইউটিউবের বক্তা, যারা ইউটিউব থেকে মশলা শিখতে চায়, ইউটিউবের বক্তা, এদের বয়ান শুনে শুনে কিছু লোক আহলে হাদিস হয়ে যাচ্ছে। যারা আহলে হাদিস হবে আস্তে আস্তে ইসলাম থেকে বেরিয়ে যাবে। আরবিতে আল্লামা জাহেদ কাসুদুল্লাহ আলাই বহুত বড় আলেম ছিলেন, উনি কিতাব লিখেছেন আল্লাহ মাজহাবিয়া কান্তারাতুল্লাহ দিনিয়া। আরবিতে লিখেছেন আল্লাহ মাজহাবিয়া কান্তারাতুল্লাহ দিনিয়া। আল্লাহ মাজহাবি হয়ে যাওয়া এটা ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার পুল, পুলে চড়ে ওপরে যাওয়া লাগে। আহলে হাদিস নামক পুলে চড়ে ইসলাম থেকে বের হয়ে জাহান্নামের দিকে চলে যাবে। এভাবে কি করা হচ্ছে? এটাকে প্রচার প্রসার করা হচ্ছে। 2 নম্বর ফিতনা। 3 নম্বর ফিতনা হলো বেদাতের ফিতনা। সুন্নতের নামে বেদাতকে পছন্দ করা হচ্ছে। যাদের রেজবি, সুন্নি, বেদাতি, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চিটাগাং, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে এরা বেশি। হ্যাঁ, আদানের আঘাত দিয়ে শুভ্র মাইকে নবীজির নাম শুনে চুমা খাবে, এরপরে উরুস করবে, মাজার পূজা করবে, নামাজের মধ্যে নেই, 5 ওয়াক্ত নামাজ নাই, মহিলাদের মধ্যে পর্দা নাই, কিন্তু আশিকে রসুল। নবীজি কি বলছেন? নামাজ হলো আমার চক্ষু শীতলতা।
যে নামাজ পড়লে আমার চোখকে ঠান্ডা করবে। এটা উরুস করে ধুমধাম করে খাওয়ানি করে, কিন্তু নামাজ নাই, নামাজের পাবন্দি নাই। আছে কি নাই কি বলেন? হ্যাঁ, এদের সাথে আমরা পরিচিত। তো এটা নিয়ে তারা ব্যস্ত। রবিউল আওয়ালে এদের এশকে রসুল এটা খুব মাথাচাড়া দিয়ে ওঠে, কিন্তু সারা বছর এশকে রসুলের কোনো আলামত নেই। এটা আমাদের সমাজের মধ্যে ব্যাপক আকার ধারণ করছে। সুন্নিয়াত বেদাত, সুন্নতের নাম দিয়ে বেদাতকে প্রচার প্রসার করা হচ্ছে। এরা নিজেদের নাম দিয়েছে আহলে সুন্নত ওয়াল জামাত, সুন্নতের কোনো ধার ধারে না। আর আমরা হয়ে গেছি কি, বেদাতি হয়ে গেছি, ওয়াহাবি হয়ে গেছি। এরা হলো সুন্নত আমল করে, কোনো সুন্নতি নাই। সুন্নত ওইটাই, এটা হাদিসের মধ্যে নাই। আজানের আগে দিয়ে মাইকে দুরূদ শরীফ পড়া আছে কোনো সুন্নতের মধ্যে? হাদিসের মধ্যে আছে? নবীজির নাম শুনে চুমা খেলাম। হ্যাঁ, হায় আল্লাহ সাল্লাহ বলার সময় একামতের মধ্যে হায় আল্লাহ সাল্লাহ বলার সময় দাঁড়ায়, এর আগে দাঁড়াবে না। সুন্নতের খেলাফ। কাতা সোজা করা ওয়াজিব, কাতা সোজা করবে না। কাতা সোজা করার মধ্যে নাই। ইমাম সাহেব দেখে না কাতা সোজা করা, বলেও না কাতা সোজা করেন। হায় আল্লাহ সাল্লাহ বলবে, তখন দাঁড়াবে, একামত শেষ, নামাজ শুরু। ইমাম সাহেব পিছনে ফিরেও তাকায় না, কাতা সহি আছে কিনা, কাতা সোজা আছে কিনা, বলেও না মুখে, কাতা সোজা করেন। নবীজি সুন্নত কি ছিল? কাতা সোজা না হওয়া পর্যন্ত নামাজ শুরু করতেন না। হ্যাঁ, চারো খলিফা তারা লোক নিয়োগ করেছিলেন, পিছন থেকে সব কাতার তীর তীর ধরে ধরে কাতার সোজা করা হতো। পিছন থেকে বললে তারপরে নামাজ শুরু করতেন। এটা কোনো কথা বলেও না, ফিরে তাকায়ও না, পা ঠিক আছে কিনা, দাঁড়ানো ঠিক আছে কিনা, কাতার সোজা আছে, কিন্তু বসে থাকবে হেলা সেলা পর্যন্ত। হলো লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতন অবস্থা। হ্যাঁ, মূল সুন্নতের উপরে নাই, এখানে আছে। এই ফেতনা বাড়ছে আস্তে আস্তে, বেদাতি ফেতনা। 4 নম্বর ফেতনা হলো, একটা নতুন ফেতনা বের হয়েছে, আহলে কোরআন। এটা আগেও ছিল, এখন আবার বের হয়েছে। আহলে, এরা কোরআন মানে হাদিস মানে না। হাদিস না মানলে কোরআন কেমন মানবে? হাদিস তো কোরআনের ব্যাখ্যা। এবং এরা তফসিরও পড়ে না, কারণ তফসির তো ওদের নিজেদের লেখাটা পড়বো কি জন্য? হাদিসই যখন মানলাম না, তফসির কি পড়বো আবার? তফসির তো মুফাসসিরদের নিজেদের লেখা। তো কি পড়ে দিন শিখবে? কোরআনের তর্জমা পড়বে, কোরআন তো পড়তে পারে না, আরবিও বোঝে না। তর্জমাটা কে করেছে? উর্দু কিংবা বাংলায়? এটা আরেকজনই করেছে। যে সহি তর্জমা কোনো দলিল কি? দলিল আছে? কত মূর্খ চিন্তা করেন। এরা তর্জমা পড়বে, যে নিজের গ্রুপ আছে, শিক্ষিত লোক, বিশ্ববিদ্যালয় পর্যায়ে এদের এই প্রচার প্রবণতা বেশি, এই সংখ্যা বেড়ে যাচ্ছে। এরা কিন্তু মুসলমান না, যারা আহলে কোরআন এরা মুসলমান না, হাদিস মানে না। কোরআনের মধ্যে বলে দেওয়া হয়েছে হাদিস মানে মাইয়ুতি রসুল ফাকাদ আতা আল্লাহ, রসুলকে মানলো সে আল্লাহকে মানলো। হাদিস মানলো না, রসুলকে মানলো না। রসুলকে মানলো তো আল্লাহকে মানলো না, কোরআনও মানে না। দাবি করে আহলে কোরআন, কিন্তু আসলে কাফের। এদেরকে সালাম কালাম করা যাবে না, ছেলে মেয়ের বিয়ে শাদী দেওয়া যাবে না। এজন্য মেয়ে বিয়ে দেওয়ার সময় খেয়াল করতে হবে আহলে কোরআন কিনা। অনেকে তালাশ করে না। আহলে হাদিসের সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, আহলে হাদিস ছেলের সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। পরে ছেলে মেয়ে হবে টানাটানি, মা টানবে এদিক, বাপ টানবে ওদিক, ইসলাম থেকে পরে বেরিয়ে যাবে। এরকম আহলে কোরআন, এদের সাথেও বিয়ে দেওয়া যাবে না। এরা তো মুসলমানই না, আহলে হাদিস মুসলমান, কিন্তু আহলে কোরআন কিনা এরা মুসলমান না। সালাম কালাম করা যাবে না। আপনার অফিসে, আপনার কলেজে দেখবেন দু একজন আছে আহলে কোরআন, কথা শুনলেই বুঝবেন হাদিস 400 বছর পরে লেখা, এর কি গ্যারান্টি আছে? এটা যে সহি, তফসির ও মুখের লেখা, এইসব কথা যে বলবে, বুঝবেন ব্যাস ওই দলে যোগ দিয়েছে। যদি না বোঝেন, আপনাকে দাওয়াত দেবে, ব্যাস নামাজ কালাম শেষ, ইমান থেকে বেরিয়ে যেতে হবে। আহলে কোরআন ফিতনা। 5 নম্বর কাদিয়ানি ফিতনা। আগে থেকে ছিল এই কাদিয়ানি ফিতনা, মৌদুদি ফিতনা, আহলে হাদিস ফিতনা, বেদাতি ফিতনা। 4টে ফিতনাকে ইংরেজরা দাঁড় করিয়েছে। ইংরেজের পলিসি হলো লড়াই, পরস্পরে কি করো, লড়াই লাগাও, হুকুমত করতে থাকো। মুসলমানদেরকে 4 ভাগে ভাগ করে দিয়ে এরা 190 বছর রাষ্ট্র চালিয়েছে। আর মুসলমান পরস্পরে এই একে অন্যকে দফা করার মধ্যে ব্যস্ত রয়েছে। উলামায়ে দেওবন্দ এই সবগুলো মোকাবেলা করেছেন, কিতাব লিখেছেন। মওদুদি মতবাদ, আহলে হাদিস মতবাদ, কাদিয়ানি মতবাদ, বেদাতি মতবাদ, এই সবগুলোকে স্পষ্ট করেছেন উম্মতের সামনে। উলামায়ে দেওবন্দ যদি কলম না ধরতেন, কিতাবাদি না লিখতেন, তাদের ভ্রান্তি আমাদের সামনে স্পষ্ট না করতেন, তাহলে আজকে আমাদের পজিশন কি হতো, আমাদের ইমান, আমাদের অবস্থা কি হতো, আল্লাহ জানে। এদের উলামায়ে দেওবন্দেরও শুকরিয়া আদায় করা দরকার। তারা নিজেদের জীবন যৌবন সব শেষ করে উম্মতকে এই গুমরাহি থেকে বাঁচানোর জন্য মেহনত করে গেছে। এমন কোনো লাইন নাই বাতিলের, ওই সময় ছিল, আর তারা মেহনত করে ওটাকে দফা করেন নাই। বলে সারা ভারতবর্ষই বাতিলের চক্করে চলে যেত। 6 নম্বর ফিতনা হলো হিজবুত তাওহীদ ফিতনা, হিজবুত তাহরীর। এটা বেশি মারাত্মক না। হিজবুত তাওহীদ, সেলিম খান পন্নী, এরা যারা চালায় নামাজকে বলে ট্রেনিং, শিক্ষিত লোকদেরকে টার্গেট করে।
নামাজ উদ্দেশ্য, দাড়ি নাই কারণ, পীর সাহেব দাড়ি নেই, নামাজ নাই, অনেক শিক্ষিত লোক এদের দলে যোগ দিচ্ছে। এই সম্পর্কে সতর্ক হওয়া। আর শিয়া ফেতনা, শিয়া ফেতনা এটাও আমাদের দেশে মারাত্মক ধারণ করেছে। ইরানি দূতাবাস থেকে টাকা পয়সা দিয়ে লোক তৈরি করা হয় শিয়াদের পক্ষে যাওয়ার জন্য। শিয়ারা কিন্তু মুসলমান না, মনে রাখতে হবে, শিয়ারা মুসলমান না। এখন যারা ইরানের ক্ষমতায় আছে, আয়াতুল্লাহ খামেনি সহ, এরা কেউ মুসলমান না। এরা হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে কাফের মনে করে। এরা বলে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওহী দিয়ে পাঠিয়েছেন আলীকে নবী বানানোর জন্য, উনি ভুল করে মুহাম্মদের কাছে চলে গেছেন। এইবারই যারা হজ করে আসছে, জিজ্ঞেস করলাম, কিছু ইরানি শিয়া আসছে হজ করার জন্য। আমরা যখন মদিনা শরীফ যাই, রওজা শরীফ জিয়ারত করি, ওখানে সালাম করার পরে পাশে কার কবর, আবু বকর সিদ্দিক, এরপরে কার, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওখানে সালাম করে আসতে হয়। এরা এই দুই সাহাবীকে সালাম না করার জন্য কখনো ভিতরে ঢুকে নবীজিকে সালাম করে না, ওই দূরে সবুজ গম্বুজ যেখান থেকে দেখা যায় ওখানে দাঁড়ায় সালাম করে। কারণ ভিতরে গেলে আবার আবু বকর ওমরকে সালাম করতে হবে, এত মুসলমানই মনে করে না। এরা আরও মনে করে নবীজির ইন্তেকালের পরে খেলাফত পাওয়ার উপযুক্ত ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আবু বকর, ওমর, উনি খেলাফতকে ছিনিয়ে নিয়ে গেছেন ওর কাছ থেকে। এজন্য এখন যারা ক্ষমতায় আছে ইরানে, এরা মুসলমান না। এখন দোয়া করবেন, যুদ্ধ হচ্ছে, কে জিতবে কে হারবে, কি দোয়া করবেন এখন? ইরান জিতে যাক, ইসরায়েল হেরে যাক, কাফেরের জন্য দোয়া করা হলো। হ্যাঁ, কি দোয়া করবেন? অনেক মুসলমান জানেই না ইরানের জন্য দোয়া করেছে। ইরানের টার্গেট হলো সৌদি আরব সহ পুরো আরব দেশে একটা মানচিত্র আছে, যেমন ভারত, অখণ্ড ভারত তৈরি করতে চায়, অনুরূপভাবে ইরান, এরাও এই ইরানের সীমানাকে বাড়িয়ে সৌদি আরব পর্যন্ত দখলে নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশকে কবর থেকে বের করে দিতে চায়। এদের আকীদা। ইরানের জন্য দোয়া করা যাবে না। ইসরায়েলের জন্য দোয়া করেন, ধ্বংস হয়ে যাক, পাকড়া হোক। ইরানের কী হবে আলাদা আলাদা ফয়সালা করবেন। হ্যাঁ, আমাদের পক্ষ দরকার নাই, বিপক্ষ দরকার নাই, ইসরায়েলের বিরুদ্ধে দোয়া করলে হবে, এদেরকে কঠিনভাবে পাকড়াও করো। ইরানের যা হবে হবে। এ লোকে জানে না, খুব দোয়া করছে কান্নাকারি ইরানের জন্য। এক শয়তান দিয়ে আল্লাহ তাআলা আর এক শয়তানকে দফা করছেন। কটা ফেতনা হলো? 7টা বললাম। ওটা এতাদি ফেতনা, সর্বশেষ ফেতনা, এতাদি ফেতনা, সাদিয়ানি ফেতনা। তবলিগের নামে আলেমদের সমালোচনা করে, মাদ্রাসাগুলোকে বদনাম করে। মাদ্রাসা দরকার নাই, আলেমও দরকার নাই। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, যে আলেম সে আল্লাহকে ভয় করে। আমরা আল্লাহকে ভয় করি, আমরাই আলেম। শুকরা কুবরা ফেলে দিয়ে এরা আলেম হয়ে গেছে। আমাদের মধ্যে কি আছে? আল্লাহর ভয় আছে। আল্লাহ বলছেন যেমন আল্লাহর ভয়, সেই আলেম, আমারও আলেম। সব তবলিগারা সাদিয়ানি এরা আলেম হয়ে গেছে। এরাও ইমান বিধ্বংসী। কারণ এই মাসের আল কাউসারে, জুন মাসে আল কাউসারের মধ্যে এদের সম্পর্কে ফতোয়া আসছে, সমস্ত উলামায়ে কেরাম এদের সাথে সালাম কালাম লেনদেন, এদের আকীদা, এগুলোকে গুমরাহি বলেছেন। আল কাউসারটা সংগ্রহ করবে, এটা পড়বেন, ফতোয়া দেওয়া আছে পুরা। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। এই সমস্ত ফিতনা সম্পর্কে আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।